এবার ডিসি সারোয়ার আলমের করা হুঁশিয়ারি। দর্শক, আপনারা জানেন যে সিলেটের নতুন ডিসি সারোয়ার আলম যখন সিলেটে এসেছেন তারপর থেকেই সিলেটের বেশ কয়েকটি চিত্র পাল্টে গেছে কিংবা ইতিমধ্যেই পাল্টাচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে সিলেটের বেশ উন্নতি দেখা মিলছে ডিসি সারোয়ার আলমের সিলেটে পা পালার পরে। এবং আজকে তিনি কিন্তু একটি করা হুঁশিয়ারি জানিয়েছেন সবাইকে। এই তথ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এজন্য এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হওয়া। দর্শক, এবার ডিসি সারোয়ার আলমের করা হুঁশিয়ারি। সিলেট মহানগর পুলিশের নির্দেশনার পর এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক সারোয়ার আলম। আদেশটি সরকারি আদেশ বলে গণ্য হওয়ায় পাশাপাশি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার 7 ডিসেম্বর এক স্মারককে এই জেলা প্রশাসকের আদেশের উল্লেখ করা হয় সিলেট শহর শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বিদ্যুতের লোডশেডিং কমানো, ছাত্রছাত্রীদের পড়ালেখার মনোযোগ বৃদ্ধি এবং মাদক শক্তি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাসের লক্ষ্যে হাসপাতাল, ফার্মেসি, আবাসিক হোটেল, খাবার, রেস্তোরাঁ ও মিষ্টির দোকান ব্যতীত সকাল ব্যবসা প্রতিষ্ঠান 7 ডিসেম্বর রাত 9:30 থেকে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ বিষয়ে আপনারা জানেন যে সিলেটে গত কয়েকদিন যাবত যে নিয়মটি চালু করা হয়েছে 9:30 থেকেই যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান আছে শুধু ফার্মেসি এবং আবাসিক হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টির দোকান ছাড়িয়ে তাছাড়া যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোই কিন্তু আসলে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অনেকেই এই নির্দেশনা মেনে চলছে। এবং এখন যে ডিসি সারোয়ার আলম যেই করার নির্দেশনাটি দিয়েছেন, এটি আসলে মূলত যারা এই আইনটি অমান্য করবে তাদের প্রতি আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ঘোষণা দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আপনারা আপনাদের দিক দিয়ে আসলে কিভাবে এই বিষয়টি দেখছেন কিভাবে এই বিষয়টি বিশ্লেষণ করছেন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি আম্বখানা থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনার মাঝে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা জানেন যে সিলেটে ডিসি সারোয়ার আলমের আসার পর থেকেই যে পরিমাণ সিলেটের চিত্র পাল্টে যাচ্ছে এবং সিলেট একটি নতুন অধ্যায় রূপ নিয়েছে প্রতিনিয়তই, এবং আশা করছে সিলেটবাসীও সিলেটের এই রূপটি পাল্টে যাবে। দর্শক, আমি আবারও প্রথম থেকে আপনাদেরকে বলার চেষ্টা করবো সিলেটের ডিসি সারোয়ার আলমের করা হুঁশিয়ারি, যেটি সিলেট মহানগর পুলিশের নির্দেশনার পর এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক সারোয়ার আলম। আদেশটি সরকারি আদেশ বলে গণ্য হওয়ার পাশাপাশি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার 7 ডিসেম্বর এক স্মারককে এই আদেশ দেওয়া হয়। জেলা প্রশাসনকে আদেশের উল্লেখ করা হয় সিলেট শহর শান্তি শৃঙ্খলা এবং বজায় রাখা, বিদ্যুতের লোডশেডিং কমানো, ছাত্রছাত্রীদের পড়ালেখার মনোযোগ বৃদ্ধি, মাদক শক্তি নিয়ন্ত্রণ ও অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাসের লক্ষ্যে হাসপাতাল, ফার্মেসি, খাবার, রেস্তোরাঁ ও মিষ্টির দোকান ব্যতীত সকাল ব্যবসা প্রতিষ্ঠান 7 ডিসেম্বর রাত 9:30 থেকে বন্ধ করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এর আগে গত 1 ডিসেম্বর পুলিশ কমিশনার কার্যালয়ে সম্মেলন কক্ষে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক ও সিদ্ধান্ত হয় সিলেটে রাতে 9:30টার মধ্যে হোটেল, রেস্তোরাঁ ও ঔষধের দোকান ব্যতীত সকল বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, যা আগামী 7 ডিসেম্বর থেকে কার্যক্রম হবে বলে এসএমপি প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া যেসব মার্কেটে ও শপিং মলের নকশায় পার্কিং সুবিধা রাখা থাকলেও তা দখল করে দোকান বা অন্যান্য স্থাপনা গড়ে তোলা হয়েছে, এসব অবৈধ স্থাপনা 31 ডিসেম্বরের মধ্যে অপসারণ করে নির্ধারিত পার্কিং এলাকা উন্মুক্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, আপনাদেরকে সংক্ষেপে আমি বুঝিয়ে বলি, এই কড়া হুঁশিয়ারি কিংবা কড়া নির্দেশনা যে বিষয়টি আপনারা জানেন পরে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সকল ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে একটি হচ্ছে মিষ্টির দোকান এবং আবাসিক হোটেল এবং রেস্তোরাঁ এবং মেডিসিনের দোকানগুলো আসলে খোলা থাকবে। তাছাড়া অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু 9:30-এর মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার নির্দেশনা দিয়েছেন। এই আইন অমান্য যারা করবে তাদেরকে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের উপর। এবং এই যে নিয়মটি চালু করেছেন সিলেটের ডিসি সারোয়ার আলম এবং এসএমজি কমিশনার, তারা যে নিয়মটি চালু করেছেন তারা বলেছেন যে
সিলেটে পড়ালেখার ছাত্রছাত্রীদের পড়ালেখার মনোযোগ আকর্ষণের জন্য এবং মাদক শক্তিকে নিয়ন্ত্রণ আনার জন্য এবং চুরি ছিনতাইয়ের এগুলো আসলে দিক দিয়ে চিন্তা করে তারা আসলে এই নিয়মটি চালু করেছেন। এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, সিলেটে বাড়ছে অসন্তুষ্ট, চাপা ক্ষোভ। এই বিষয়ে আসলে যদি আপনাদেরকে বলার চেষ্টা করি, বিষয়টি অনেকটা মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলার মতো। নইলে সামগ্রিক পরিস্থিতির উন্নতির জন্য আপনি রাত 9:30টার পর দোকানপাট খোলা রাখতে পারবেন না। এটা কেমন সিদ্ধান্ত? এতে নাগরিক অধিকার ক্ষোভ হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে এতে নাগরিক অধিকার ক্ষোভ হচ্ছে এবং অনেক মানুষই অসুবিধা হচ্ছে। আসলে সরকারি টাকার এসির নিচে বসে যাদের জীবন চলে, তারা মাঠ পর্যায়ে জনগণের সুবিধা অসুবিধা কোনোদিনই বুঝতে চায় না বা বোঝার চেষ্টা করেন না। আমার দোকানে বিক্রয় শুরু হয় বলতে গেলে রাত 10টার পরে। আশেপাশের বিভিন্ন কলোনি, মেস, বাড়ির লোকজন তখন ঘরে ফিরে সদাই পাতি নিয়ে যায়। তাদের কি হবে? আসলে এটি আসলে সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করি। নেটিজেনরা যেমন ভাবছেন, রাত 10টার পরে আসলে সকল বেচা কিনা হচ্ছে, বেচা কিনা এগুলো রাত 10টার পরে হচ্ছে। এখন তারা কি করবে? আসলে 9:30-এ দোকানপাট বন্ধ হলে, এরকম নেটিজেনরা প্রশ্ন করছেন। আবার কেউ বলছেন আসলে এই বিষয়টি তাদের কাছে ভালো লেগেছে, চিন্তাই আহাজারি এগুলো আসলে কমবে সিলেট সিটির ভিতরে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আরো কিছু বিষয় আপনাদের সাথে কথা বলি। শুধু বারোর হোটেলই নয়, এবং এমন খুব বিরাজ করেছে সিলেট মহানগরীর স্ব ব্যবসায়ীর। তাদের বক্তব্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য পুলিশ তৎপরতা বাড়ান, বড় বড় বিপণী, বিতান, মার্কেট বা শপিং মল বন্ধ রাখেন, কিন্তু জনগণের জন্য সব সময় প্রয়োজনীয় মাছ তরকারির বাজার আর মুদি দোকানগুলোতে খোলা রাখাই যায়। তা না করা হলে সাধারণ মানুষের জন্য জীবন আরো কঠিন এবং কষ্টের হবে। এটা অন্তত প্রশাসনকে বুঝতে হবে। সম্প্রতি সিলেটের বিভিন্ন বাজার সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুস পিপিএম। সবার আইন শৃঙ্খলা উন্নয়নে পুলিশের পক্ষ থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল রাত 9:30-এর পর দোকানপাট বন্ধ রাখতে হবে। সেটিকে পুলিশ কমিশনার এবং ডিসি মহোদয় তারা প্রস্তাব দিয়েছিলেন 9টার পর দোকানপাট বন্ধ হবে। তারপর ব্যবসায়ীরা অনুরোধ করে 9:30-এ নিয়ে গিয়েছিলেন এই নিয়মটি। পুলিশের যুক্তি, রাত 9:30টার পর দোকানপাট বন্ধ রাখলেও মার্কেট ও বাজার কেন্দ্রিক আড্ডা বন্ধ হবে। ছদ্মবেশে অপরাধীরা রাত্রিকালীন বাজার করার অজুহাতে ঘুরে বেড়াতে পারবে না। বিদ্যুৎ সাশ্রয় হবে। রাত 10টার পর শহরে ট্রাক প্রবেশ করে, তখন যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনাও ঘটে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা আর হবে না। দর্শক, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তা আর হবে না বলেই জানালেন সিলেটের মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম। নাগরিক জীবনের নিরাপত্তার জন্য উল্লেখিত প্রতিটি সমস্যাই গুরুত্বপূর্ণ, কিন্তু এসব সমস্যার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের আহারাদি করে শ্রমজীবী মানুষের তারা সারাদিন শহরে বা শহরের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ শেষ করে দুটো পয়সা হাতে পান। সেটি নিয়ে ছুটেন বাজারে, মাছ বাজার বা কাঁচা বাজার বা মুদি দোকানে সদাই পাতি সেরে ছুটেন বাসায়। কিন্তু এখন এই পরিস্থিতিটা তাদের জীবনে আরো কঠিন চ্যালেঞ্জ ফেলে দিবে বলে মনে করেন নগরীর একটি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক সেলিম আহমেদ। তিনি বলেন, মানুষের জীবনের আরো কঠিনের দিকে নিয়ে যাওয়ার কোনো ভালো বিষয় হতে পারে না। এতে জন্মনে ক্ষোভ বাড়ছে এবং একটা নেতিবাচক যেখানে কিছু ঘটনা ঘটতে পারে। বিষয়টি সংশ্লিষ্টদের বিবেচনা করতে হবে গুরুত্ব দিয়ে। সিলেট নগরীর একটি থাকেন বেসরকারি এক প্রতিষ্ঠানের কর্মচারী আদিল হোসেন। তিনি জানান দৈনিক মজুরি ভিত্তিতে তিনি কাজ করেন। প্রতিদিন রাত 9টায় কাজ ছাড়েন। বাজার সদাই করে বাসায় ফিরতে রাত 10:30 কিংবা 11টা হয়ে যায়। এখন তাকে নতুন করে হিসেব নিকাশ করতে হবে। বললেন
এটা বলেন এটা কিতা আগুন শুরু করেছে বা পুলিশ কমিশনার পয়লা পয়লা কিছু বালা কাম করছে এখন তো দেখিয়া আমরা মনো মানুষের লাগি টাউনও তাকেও দায় হইব। দর্শক আমি এটি সংক্ষেপে বুঝিয়ে বলছি, আসলে এটি সিলেটি ভাষায় তিনি বলেছিলেন। তিনি সিলেট নগরীর একটি মেসে থাকেন। বেসরকারি এক প্রতিষ্ঠানের কর্মসূচি আদিল হোসেন তিনি জানান দৈনিক মজুরির ভিত্তিতে তিনি কাজ করেন। প্রতিদিন বাসায় ফিরতে ওনার রাত 10টা-11টা হয়। তো উনি মজুরির কাজ শেষ করে আসলে বাসায় যাওয়ার সময় বাজার সদাই কিনেন এবং তিনি এই ক্ষোভ জানিয়েছেন পুলিশ প্রশাসনের উপর। দর্শক তাছাড়া আরো বিভিন্ন তথ্য আসলে এই বিষয়ে নেটিজেনরা ক্ষোভ করছেন কিংবা অনেকেই প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। সবকিছু মিলিয়ে আপনাদের কাছে এই বিষয়টি কিরকম লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে অবশ্যই বলে যাবেন। দর্শক এই ছিল আমাদের আজকের বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার, সরাসরি লাইভে যুক্ত হওয়া। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে আমাদের চ্যানেল থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।